আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে বাংলা পাঠ 18 প্রজাপতি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। পাঠ 18 প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটা আসলে অনেক সুন্দর। তোমরা তো হয়তো পড়োনি এই জন্য জানো না, বাট আমি পড়েছি, আমি জানি। আমার কবিতাটা অনেক পছন্দের। দেখো নিচে কবিতাটি দেওয়া রয়েছে, ঠিক আছে? কবিতাটি অনেক সুন্দর আর অনেক মজার কবিতাটি। আর উপরে দেখো খুবই কালারফুল অ্যান্ড সুন্দর একটি ছবি রয়েছে। এখানে দুইটা ফুল আর দেখো এখানে তিনটা প্রজাপতি রয়েছে। একটি হচ্ছে লাল টুকটুকে আর দুইটা হচ্ছে নীল প্রজাপতি, তাই না? আরেকটা দেখো হলুদ ফুল আর একটা সাদা ফুল রয়েছে, ঠিক আছে? প্রজাপতিরা উড়ে উড়ে ফুলের উপরে এসে বসতেছে, তাই না? ছবিটা কিন্তু অনেক কালারফুল আর অনেক সুন্দর। তাহলে চলো আমরা কবিতাটা পড়ি। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা? তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কবিতা অনেক অনেক মজা, তাই না? সংক্ষিপ্ত। এই কবিতাটা আসলে অনেক বড়, বাট তোমাদের এখানে সংক্ষিপ্ত করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কবিতাটি ভালো মতো সুন্দর করে মুখস্থ করবা, কারণ এই কবিতাটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কিছুদিন পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, আর এই পরীক্ষার জন্য কিন্তু কাজের আনন্দ আর প্রজাপতি কবিতাটি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা কবিতার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো কবির নাম, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম এই নামের বানানটা খুব সুন্দর করে তোমরা মুখস্থ করে বারবার লিখবা। বারবার লিখলে জিনিসটা তোমাদের মনে থাকবে, আর কখনো তোমাদের এটা ভুল হবে না, ঠিক আছে? কবির নাম ভুল হলে কিন্তু কবিতা থেকে নাম্বার একদম পুরো কাটা দিয়ে দেবে, কারণ সেই কবিতা আর টিচাররা দেখবে না, ঠিক আছে? আর দেখো যে কোথায় কমা দাড়ি এক্সক্লেমেটরি চিহ্ন আছে, অর্থাৎ বিস্ময়কর চিহ্ন আছে, এইগুলো তোমরা সঠিকভাবে দেখবা আর বানানগুলো সুন্দর করে পড়বা, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের হচ্ছে ক্লাস 2-তে 8 লাইন কবিতাটা লিখতে হবে, অর্থাৎ 8 লাইন কবিতা মুখস্থ করে কবির নাম সহ লিখতে হবে। তো এখানে হয়তো 8 লাইনই দেওয়া আছে। তো তোমরা 8 লাইন কবিতাটি সুন্দর করে মুখস্থ করে পড়ে লিখবা, বারবার লিখবা, কারণ কবিতাটি তোমাদের জন্য একটু বড় মনে হলেও পড়লে কিন্তু অনেক মজা পাবা। অনেক মজার কবিতাটি, তাই না? আচ্ছা, এরপরে চলো দেখি কি আছে। শব্দ লিখি, অর্থাৎ শব্দার্থ। হ্যাঁ, এখানে কিছু শব্দ দেওয়া আছে। পাখা অর্থাৎ ডানা, সোনালি অর্থ সোনার মতো রং, রূপালি অর্থ রূপার মতো চকচকে, পরাগ অর্থ ফুলের রেণু। এরপর দেখো সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি। তো একটু আগে আমরা কবিতা পড়লাম, যদিও আমি সুরে সুরে আবৃত্তি করতে পারিনি, বাট তোমরা আমি জানি খুব সুন্দর করে সুর করে করে কবিতাটা আবৃত্তি করতে পারবা, ঠিক আছে? তাহলে তোমরা কবিতাটি সুর করে করে আবৃত্তি করবা। আর উপরের শব্দার্থগুলোও কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ তোমাদের এবার শব্দার্থও কিন্তু আসবে। এবার দেখো অনেক ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে। এবার প্রজাপতির ছবি এঁকে রং করি। এই যে দেখছো প্রজাপতির একটা, ওনারা কিন্তু পুরোপুরি ছবি না, এটা আপসা আপসা ছবি এঁকে দিয়েছে। এই ছবিটাই তোমাদের সম্পূর্ণ করে রং করতে হবে। ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই না? তোমরা লাল নীল সবুজ হলুদ প্রজাপতি তোমাদের মনে যেরকম আছে ঠিক সেই রকম রং করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রজাপতি এরকম কিন্তু দাগ টেনে টেনে দেখিয়ে দিয়েছে যে কীভাবে রংটা করতে হবে। তো তোমরা এইভাবে ঠিক করে ফেলবে। আচ্ছা, এরপরে দেখি কি আছে। ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসায়। তো এখানে দেখো তিনটি খালি জায়গা দিয়েছে, অর্থাৎ শূন্য স্থান দিয়েছে, আর ডান পাশে কি 3টা শব্দ দিয়েছে। এই 3টা শব্দ এলোমেলো করে দিয়েছে, যেটা যার সাথে যাবে ওইটা এনে বসাতে বলছে, ঠিক আছে? প্রথমে দেখো 1 নম্বরে রুমি ড্যাশ লাল জামা পরেছে।
তো রুমি কি বনে লাল জামা পরেছে, এমন তো হতে পারে না, তাই না? বা রুমি প্রজাপতি লাল, এমনও তো হতে পারে না, তাই না? তো কোনটা হবে বলো তো? রুমি টুকটুকে লাল জামা পরেছে, একদম রাইট। ঠিক আছে, এরপর দেখো ফুলে ফুলে ড্যাশ উড়ছে। ফুলে ফুলে কি ওড়ে বলো তো? ফুলে ফুলে তো আমরা একটু আগে ছবিতেও দেখলাম প্রজাপতি উঠছে। বনে তো আর প্রজাপতি উঠছে না, তাই না? ফুলে ফুলে তো আর বনে উঠছে না, তাই না? প্রজাপতি উঠছে ফুলে ফুলে। এরপর দেখো কত রঙের ফুল ফুটেছে। কত রঙের ফুল কোথায় ফুটে বলতো? একদম রাইট, বনে। বনে কত রঙের ফুল ফুটেছে। আচ্ছা, এবার লিখে দিই আমি তোমাদের। দেখো রুমি টুকটুকে, অর্থাৎ টুকটুকেটা 1 নাম্বার। তো ফুলে ফুলে প্রজাপতি উঠছে, প্রজাপতিটা 2 নাম্বার। বনে কত ফুল ফুটেছে, বনেটা হচ্ছে 3 নাম্বার। ওকে, কমপ্লিট। তো এইগুলো তোমরা খাতায় পড়ে মুখস্থ করে ফেলবে। ওকে, কিন্তু তোমাদের আই থিঙ্ক এইটা দিবে না, শব্দগুলো দিবে না। এরপর দেখো দাগ টেনে মিল করে। এখানে দেখো কিছু শব্দ আছে, আবার এই পাশেও দেখো কিছু শব্দ আছে। ঠিক আছে, এই শব্দের সাথে প্রথমে দেখো টুকটুকে আছে, এই টুকটুকের সাথে কোন শব্দটা মিল হয় সেটা আমাদের দাগ টেনে মিল করতে হবে। ঠিক আছে, তাহলে চলো তো আমরা একটু মিল করি। প্রথমে রয়েছে দেখো টুকটুকে, টুলটুলে, রঙিন, সোনালি, রূপালি, পাখা, পরাগ মাখা, লাল, বনফুলে। টুকটুকের সাথে কোনটা যাবে বলতো? টুকটুকে লাল, একদম রাইট। তারপর দেখো টুলটুলের সাথে কোনটা যায়? টুলটুলে বনফুল, বনফুলটা যায়। ঠিক আছে, এবার দেখো এখানে আছে রঙিন, তাহলে কি হবে বলতো? একদম রাইট, রঙিন পাখা। তারপর দেখো সোনালি, রূপালি, পরাগ মাখা। এইগুলো আমি কিভাবে বুঝলাম বলো তো? একদম ঠিক, আমরা যে কবিতা পড়লাম একটু আগে, সেই কবিতার মধ্যে থেকে বুঝলাম। দেখো এখানে দেখো লেখা রয়েছে টুকটুকে লাল, এর জন্য কিন্তু আমরা টুকটুকের সাথে লাল যোগ করলাম, ডাকটেনের মিল করলাম। তারপর দেখো টুলটুলে বনফুলে, দেখো এখানে কিন্তু কবিতার মধ্যে রয়েছে তুমি টুলটুলে বনফুলে মধু খাও, দেখছো? এরপর দেখো রঙিন পাখা, কবিতার মধ্যেও কিন্তু রয়েছে এমন রঙিন পাখা, দেখছো? এরপর দেখো সোনালি, রূপালি, পরাগ মাখা, এটাও কিন্তু কবিতার মধ্যেই রয়েছে। দেখো দাও পাখা দাও, সোনালি, রূপালি, পরাগ মাখা। ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে হবে বলো? কবিতাটা খুব সুন্দর করে পড়তে হবে, সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য, তাই না? আচ্ছা, এরপর দেখো লেখা আছে কি বলি ও লিখি। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই 3টি প্রশ্নের উত্তর তোমাদের বলতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা হলো প্রজাপতির পাখা কেমন। 1 নম্বর প্রশ্ন হলো প্রজাপতির পাখা কেমন। 2 নম্বর প্রশ্ন হলো প্রজাপতি কোথা থেকে মধু খায়। 3 নম্বর প্রশ্ন কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমাদের কবিতার মধ্যেই আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রজাপতির পাখা কেমন, এটা উত্তর দেখো প্রজাপতির পাখা হচ্ছে টুকটুকে লাল, নীল, ঝিলিমিলি, আঁকাবাঁকা। দেখছো কবিতার লাইনটাই কিন্তু পুরো প্রশ্নের উত্তরটা, টুকটুকে লাল, নীল, ঝিলিমিলি, আঁকাবাঁকা। তারপর দেখো প্রজাপতি কোথা থেকে মধু খায়। প্রজাপতি বন ফুলে মধু খায়। কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। দেখো কবি প্রজাপতির কাছে কি কি চেয়েছেন, লাইনটা দেখো মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও, দাও পাখা দাও, সোনালি, রূপালি, পরাগমালা মাখা। তাহলে কবি প্রজাপতির বন্ধু হয়ে মধু আর তার সোনালি, রূপালি, পরাগ মাখা পাখা চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো দেখো আমি লিখে দিয়েছি। পাঠ 18 প্রজাপতি। 1 নম্বর হচ্ছে প্রজাপতির পাখা কেমন। উত্তর প্রজাপতির পাখা রঙিন, টুকটুকে লাল, নীল, ঝিলিমিলি, আঁকাবাঁকা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রজাপতি কোথা থেকে মধু খায়। উত্তর প্রজাপতি বনফুল থেকে মধু খায়। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন। উত্তর কবি প্রজাপতির বন্ধু হয়ে মধু চেয়েছেন, সোনালি, রূপালি, পরাগ মাখা চেয়েছেন। ঠিক আছে, তাহলে দেখছো কবিতার মধ্যেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে। তো তোমরা প্রশ্নের উত্তরগুলো তুলে নাও আর কবিতাটি ভালো মতো পড়বা, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। ঠিক আছে, উত্তরগুলো তুলে নাও। ওকে, এরপর দেখো কি আছে।
মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। দেখো বাম পাশে কিছু শব্দ আর ডান পাশে ফাঁকা ঘর দেওয়া রয়েছে। তো আমাদের বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করে করে লিখতে হবে। প্রথমটা দেখো দেখিয়ে দিয়েছে, আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা, ঠিক আছে। তাহলে পরেরটা আমরা লিখতে পারি ফুলে ফুলে দুলে দুলে, মিল করে করে, তাই না? বনে বনে মনে মনে। তারপর দেখো হেসে হেসে ভেসে ভেসে, ঠিক আছে। দেখো আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা ফুলে ফুলে দুলে দুলে বনে বনে মনে মনে হেসে হেসে ভেসে ভেসে। মিল কি হয়েছে? মিল হয়ে গেছে। তাহলে কিন্তু তোমরা কবিতাটি ভালো মতো পড়বা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।